গাজায় যুদ্ধবিরতিতে রাজি হামাস। ইসরায়েল রাজি থাকলে গাজায় যুদ্ধবিরতির সম্মতির কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। একই সঙ্গে যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে দোহাভিত্তিক রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম কথা জানান। তিনি বলেন, শুধু যুদ্ধবিরতির প্রস্তাব পেশ নয়, সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানো হলে গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছাতে প্রস্তুত হামাস। বাসেম নাইম আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্রের প্রশাসন ও ট্রাম্পের প্রতি ইসরায়েল আগ্রাসন বন্ধ করতে চাপ প্রয়োগের আহ্বান জানাচ্ছি। এদিকে হামাসের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা আসার পরেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শনিবার গাজার শরণার্থী শিবিরে শক্তিশালী বোমা হামলার চালায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। পশ্চিম তীর, খান ইউনুস সহ বিভিন্ন শহরে ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালায়। এছাড়া সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের 2 নেতা নিহত হয়েছেন। গেল বৃহস্পতিবার দামেস্কের কুদসায়া এলাকায় এ হামলা চালানো হয়। শনিবার ইসলামিক জিহাদ সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সিরিয়ায় নিহত 2 জন হলেন ইসলামিক জিহাদের রাজনৈতিক ব্যুরোর সদস্য আবদেল আজিজ মিনাই এবং সংগঠনটির পররাষ্ট্র বিষয়ক প্রধান রামসি আবু ইসা।